وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের সামনে একটি চমৎকার বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুমিন মুসলমানদের জানা থাকা উচিত। আমাদের দেশে এখন বেশিরভাগ দেখা যায় মানুষ জাদুটোনা বান কুফুরিতে আক্রান্ত। জিনে আসর, জাদুটোনা, বান, কুফুরি, বিয়ে বন্ধ করা ইত্যাদি মানুষ আক্রান্ত। এখন এই কাকে বান মারা হয়েছে, কাকে কুফরি করা হয়েছে, কার জিনের সমস্যা, ইনশাআল্লাহ আপনি নিজে নিজে চেক করতে পারবেন। এখন আপনি নিজের সমস্যা নিজে চেক করতে পারবেন, অথবা যদি কেউ আপনাদের পরিবারের মধ্যে কোনো পরহেজগার ব্যক্তি থাকে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজি থাকে, দোয়া কালাম করে মোটামুটি ভাবে ইসলামিক পথে চলে, তার মাধ্যমে ইনশাআল্লাহ এই বিষয়টা আপনি চেক করতে পারবেন। আজকে আপনাদের শেখাবো কিভাবে জিন ও জাদুর রোগ পরীক্ষা করবেন। পৃথিবীতে দুইটা রোগী হয়, দুই ধরনের রোগ হয়। এক হচ্ছে ডাক্তার কেন্দ্রিক রোগ, আরেক হচ্ছে জিন ও জাদু কেন্দ্রিক রোগ। এই দুই ধরনের রোগ হয়। ইনশাআল্লাহ কোন রোগটা ডাক্তারি এবং কোনটা হচ্ছে জিন ও জাদুর আক্রান্তের লক্ষণ, ইনশাআল্লাহ সেই বিষয় এখন আলোচনা করব। এই ভিডিওটি আপনারা কেটে কেটে দেখবেন না। যদি আপনারা কেটে দেখেন তাহলে মাঝখানে অনেক জিনিস, অনেক আলোচনা মিসিং হয়ে যাবে। সেই জন্য আপনারা তদবিরটি শিখতে পারবেন না। ইনশাআল্লাহ পরিপূর্ণ তদবিরটি শিখতে হলে পুরো ভিডিওতেই আমাদের দেখতে হবে ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা শুরু করি। তো কি করবেন, প্রথমে যার সমস্যা তাকে কিভাবে চেক করবেন? অবশ্যই তাকে এক জায়গায় বসাবেন। বসানোর পরে প্রথমত আপনি 1 নম্বরে 7 বার দুরূদ শরীফ পড়বেন। 7 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ জুড়ে পড়বেন, আওয়াজ করে পড়বেন। প্রত্যেকবারে রোগীর গায়ে ফুঁক দিবেন। রোগীর গায়ে এভাবে ফুঁক দিবেন। 7 বারে 7টি ফুঁক। এবং আয়াতুল কুরসি 3 বার পড়তে হবে। আয়াতুল কুরসি 3 বার। তৃতীয় হচ্ছে সূরাতুল ফাতিহা 3 বার। তৃতীয় হচ্ছে সূরাতুল কাফিরুন 3 বার। চতুর্থ হচ্ছে সূরাতুল ইখলাস 3 বার। পঞ্চম হচ্ছে সূরাতুল ফালাক 3 বার। ষষ্ঠ হচ্ছে সূরাতুন নাস 3 বার। তারপরে আপনি আবারও দরুদ শরীফ 7 বার পড়বেন। প্রত্যেকবারে 3 বার করে যে আপনাদের বললাম, প্রত্যেকবার পড়বেন এবং রোগীর গায়ে ফু দিবেন। ইনশাআল্লাহ রোগী যদি জিনগ্রস্ত হয় তাহলে তার রাগ, তার মেজাজ এবং সে অদ্ভুত আচরণ শুরু করে দিবে। আর যদি দেখেন রোগী জাদুগ্রস্ত, অর্থাৎ রাগ উঠতেছে না, জাদুগ্রস্ত হলে রোগী যে অবস্থা ছিল প্রথমে, অর্থাৎ জাদুগ্রস্ত রোগীর শরীর খারাপ বেড়ে যাবে অথবা কমে যাবে। আপনি তেলাওয়াত করছেন, তার শরীর যে অবস্থা ছিল তেলাওয়াতের আগে সেরকম থাকবে না, বেড়ে যাবে অথবা কমে যাবে। তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন এই রোগীকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর যদি দেখা যায় যে রোগীর রাগ ওঠেনি, মেজাজ গরম হয়নি, এবং হচ্ছে রোগীর শান্ত হয়নি, অর্থাৎ শরীর ভালো হয়নি, খারাপ হয়নি, সেম আগের অবস্থায়, তাহলে বুঝে নিতে হবে এই রোগীর যেগুলো সমস্যা হয়েছে, অর্থাৎ যা মনে হবে এই রোগীর ডাক্তারি সমস্যা, এই রোগীর জিন ও জাদুর কোনো সমস্যা নেই।
আপনাদের আরেকটা পদ্ধতি বলে দেবে ইনশাআল্লাহ, এই পদ্ধতির মাধ্যমেই আপনারা চেক করতে পারবেন। দ্বিতীয় নাম্বার আমলে চলে আসি আমরা। তো দ্বিতীয় নাম্বার আমলের ক্ষেত্রে রোগীকে আপনি বসাবেন, সাথে 1 গ্লাস পানি নেবেন। রোগীকে বসাবেন, সাথে 1 গ্লাস পানি নেবেন। তার পরবর্তীতে আপনি সেই পানিতে দরুদ শরীফ 7 বার পড়বেন। সেই পানিতে কতবার? 7 বার দরুদ শরীফ পড়বেন। পানিতে ফুঁক দিবেন এবং রোগীর গায়ে ফুঁক দিবেন এবং আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ 3 বার আয়াতুল কুরসি পড়তে হবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ 3 বার আয়াতুল কুরসি পড়বে। এবং 3 নাম্বার হচ্ছে সূরাতুল ইউনূসের 81 এবং 82 নং আয়াত। এই আয়াতটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই আয়াতটি, সূরাতুল ইউনূসের আয়াতটি 3 বার পাঠ করতে হবে এবং রোগীকে ফুঁক দিবে এবং পানিতে ফুঁক দিবে। এবং পরিশেষে সূরাতুল ইউনূসের আয়াত, প্রথম আয়াতটা আমরা একটু বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফালাম্মাল ক্বালা মূসা মা জিতুম বিহিস সিহর। এখান থেকে শুরু করে 81 নং এবং 82 নং আয়াত আপনারা 3 বার পড়বেন। রোগীকে ফুঁক দিবেন এবং পানিতে ফুঁক দিবেন। এই এবং শেষে আবারও 7 বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পরে ইনশাআল্লাহ পানিতে ফুঁক দিবেন এবং রোগীকে ফুঁক দিবেন। এবং কিছুটা থুতু, আপনার মুখের কিছুটা লালা বা থুতু একটু করে হালকা যাতে পানিতে পড়ে, এটা যাতে রোগী দেখতে না পায়। রোগী দেখতে অবশ্যই খাবে না একটা পানি। তো আপনি কৌশলে একটু যাতে ঝাড়ফুঁকের থুতুটা, অর্থাৎ আপনি যে তেলাওয়াতটি করলেন বা কোরআন আয়াতগুলি পড়লেন, এই থুতুটা যাতে থুতু মিশ্রিত, মুখে থুতু মিশ্রিত লালাটা যাতে একটু পানিতে পড়ে। এই পানিটা বিসমিল্লাহ বলে রোগীকে খেতে বলবেন, যে আপনি খান, পানিটা খান। এই পানিটা যদি রোগীর কাছে তিতা লাগে তাহলে মনে করতে হবে রোগীর জিনের সমস্যা। আর যদি এই পানিটি টক লাগে তাহলে বুঝতে হবে রোগীর জাদুর সমস্যা আছে। আর যদি পানি স্বাভাবিক মনে হয় তাহলে বুঝতে হবে এই রোগীর জিন এবং জাদুর কোনো সমস্যা নেই। তারপরেও এভাবে যদি রোগ খুঁজে না পাওয়া যায় তো ইনশাআল্লাহ আমাদের কাছে শেষ পর্যন্ত যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা ওনাদেরকে নিয়ামত প্রাপ্ত লোকের মাধ্যমে হাজিরা দেখে দেব ইনশাআল্লাহ। তো এভাবেই ইনশাআল্লাহ আপনারা সহজেই নিজের বাসায়, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারের মধ্যে যদি কোনো পরহেজগার ব্যক্তি থাকে তার মাধ্যমে ইনশাআল্লাহ এই আয়াতগুলোর মাধ্যমে, এই পদ্ধতিতে আপনারা সকলের হাজিরা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। আগামীকাল বা আগামী সময়ে ইনশাআল্লাহ আপনার